নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি 294 দেশের 1 নম্বর হিট নিউজ শো। প্রথমে আমরা যে খবরের দিকে নজর রাখবো, কসবা ভ্যাকসিন কাণ্ড বিচ্ছিন্ন ঘটনা, বিজেপির সাজানো ঘটনা। নবান্নে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, ভ্যাকসিন ক্যাম্পে দেওয়া হয়েছিল অ্যান্টিবায়োটিক, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী। পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ড বা কামদুনির ঘটনা, কখনো সাজানো ঘটনা মন্তব্য, কখনো প্রতিবাদকারীদের মাওবাদী তকমা। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে অতীতে বারে বারে তৈরি হয়েছে বিতর্ক। এবার কসবা ভ্যাকসিন কাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বললেন মুখ্যমন্ত্রী। বড় বড় কথা বলছে তো ফেক ক্যাম্প নিয়ে, ওটা আইসোলেটেড একটা ম্যাটার। নাথিং, স্টেট গভর্নমেন্ট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট, নট অ্যাট অল। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কসবার ভ্যাকসিন ক্যাম্পে দেওয়া হয়েছিল অ্যান্টিবায়োটিক, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা খোঁজ নিয়ে যেটা জেনেছি, যে ইঞ্জেকশনটা দিয়েছে সেটা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক্স ইঞ্জেকশন, দ্যাট ইজ নট কোভিড ইঞ্জেকশন। এবং তার কোনো খারাপ কিছু হতে পারে কিনা সেটাও আমরা খোঁজ খবর করছি। পাশাপাশি কসবা কাণ্ড নিয়ে বুধবার বিজেপির বিরুদ্ধে তোপও দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কিছু এজেন্সিকে দিয়ে লোক সাজিয়ে, নিজের লোক তৈরি করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিকটেট করে, বাংলাকে বদনাম করে, বিভিন্ন এজেন্সিকে দিয়ে যে কোনো একটা ছোট্ট ঘটনা ঘটলেও নয় পিল, নয় কিল, নয় ঢিল, একটা কিছু করে যাচ্ছে। কসবা ভ্যাকসিন ক্যাম্পে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রীর বুধবারের এই দাবি ঘিরে দেখা দিয়েছে বিতর্ক। যে কোনো সেরোলজিক্যাল ল্যাব, রিসার্চ ল্যাব, যেখানে ওই কিটস অ্যান্টিজেন অ্যান্টিবডির যে কিটস, এলাইজা কিটস দিলেই কিন্তু আমরা প্রাথমিক পরীক্ষা করে দিতে পারি যে কোভিড অ্যান্টিজেন আছে কিনা। এটা অ্যান্টিবায়োটিক দিয়ে শরীরে কিছু ক্ষতি হয় না। হয়তো দিদিমণি মতন তো আমরা জ্ঞান নেই, উনি এমবিবিএসও করেছেন, উনি পলিটিক্যাল সায়েন্সও পিএইচডিও করেছেন, সবই করেছেন। আমরা সামান্য জ্ঞান থেকে যা বুঝি কি অ্যান্টিবায়োটিক দিয়ে লোক মারাও যায়। যখন ভুল অ্যান্টিবায়োটিক শরীরে পড়ে যায় তখন লোক ওষুধ রিয়াকশন করে মারাও যায়। তবে কসবা কাণ্ড নিয়ে ফের করা বার্তাও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কমপ্লেন আসার সাথে সাথে যে অ্যাকশন আমরা নিয়েছি, এই অ্যাকশন আর কোনোদিন কেউ নিতে সাহস পায়নি। ছবি তোলা নিয়েও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, অনেক ক্ষেত্রে শো অফ করবার জন্য ছবি তুলে রাখে অসাধু ব্যক্তিরা। রিপাবলিক বাংলা। চীনা গুপ্তচর হান জোয়েকে মালদা জেলা সংশোধনাগার থেকে উত্তরপ্রদেশের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ইউপি এটিএস। রাধিকাপুর এক্সপ্রেসে করে তাকে নিয়ে যাওয়া হবে বলে সূত্রের খবর। উত্তরপ্রদেশে নিয়ে যাওয়ার আগে ধৃত চীনা যে গুপ্তচর হান জোয়ের কোভিড টেস্ট করানো হয়েছে, তার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলেই জানা গিয়েছে। মালদা থেকে হান জোয়েকে নিয়ে যাওয়া হবে উত্তরপ্রদেশে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রাজশ্রী প্রসাদ রয়েছে আমাদের সঙ্গে। রাজশ্রী, এই ধরনের যে পরিস্থিতি তৈরি হচ্ছে, বারে বারে তাকে জিজ্ঞাসাবাদ করতে হচ্ছে, এবার কি জিজ্ঞাসাবাদের জন্য উত্তরপ্রদেশে তাকে নিয়ে যাওয়া হচ্ছে? দেখো, আমরা জানিয়েছিলাম যে ইউপি এটিএস এ লখনৌতে তার বিরুদ্ধে মামলা চলছিল। চীনা নাগরিক, তার নামে বেশ কিছু ধারা রয়েছে, একাধিক ধারা রয়েছে, এবং সেখানে তিনি মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছেন। এবং 2রা জুলাই তাকে ইউপি এটিএস তাকে আদালতে পেশ করা হবে এবং তার সেখানে শুনানি রয়েছে। ফলে এই নিয়ে কিন্তু গত 26শে জুন ইউপি এটিএস এর টিম মালদায় আসে এবং তাকে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানায়, এবং সেই আবেদন যখন মঞ্জুর হয়েছে, আজকে তাকে কোভিড টেস্ট করানোর পর তার কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে, এবং তারপরে তাকে আজকে রাজশ্রী, এটিএস তাকে নিজেদের হেফাজতে নিয়ে কোন কোন বিষয়ে জট কাটানোর চেষ্টা করতে পারে? আরেকবার প্রশ্নটা বললে ভালো হয়। রাজশ্রী, এটিএস হান জোয়েকে নিজেদের হেফাজতে রেখে কোন কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জট কাটাতে পারে? একেবারে দেখো, যে একাধিক মামলা রয়েছে হান জুয়ের বিরুদ্ধে, যেমন 419, 420, 467, 468, 471 এবং 123B। এবং এই মামলাগুলোর কারণেই তাকে কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, যার মধ্যে রয়েছে প্রতারণার অভিযোগ রয়েছে, ফেরতবাজির অভিযোগ রয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্র এবং তথ্য প্রযুক্তিগত অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে লখনৌ এটিএস। এবং সেই কারণেই তাকে লখনৌ এটিএস নিয়ে যাওয়ার জন্য
তাদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানিয়েছিল এবং সেই কারণে তার 2রা জুলাই সেখানে তাকে আদালতে পেশ করা হবে, সেখানে তার শুনানি আছে এবং সেখানেও কিন্তু তাকে এই বিষয়গুলি নিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গিয়েছে। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধি রাজশ্রী প্রসাদের সঙ্গে। আজই নবান্ন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। অনলাইনেই করতে হবে আবেদন, জালিয়াতি রুখতে সতর্ক থাকতে নির্দেশ শিক্ষা দফতরকে। ভোটের আগে রাজ্যের পড়ুয়াদের কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্ন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের সূচনা করলেন। জানিয়েছেন উচ্চশিক্ষার জন্য 15 বছর মেয়াদের ঋণ পাবেন ছাত্রছাত্রীরা। 40 বছর বয়স পর্যন্ত এটা চলবে। কেন এত বছর আমরা অ্যালাউ করেছি? স্টুডেন্ট তো মাধ্যমিক পাস করে 13, 14, 15, 16 বছরের মধ্যে। তার কারণ হচ্ছে অনেকে জানবেন হয়তো ব্রেক অফ স্টাডিজ হয়ে গেছে। এই ক্রেডিট কার্ডের ঋণের মেয়াদ হচ্ছে 15 বছর। ঋণের খুঁটিনাটি: 10ম উত্তীর্ণ হলেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন। সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত ক্রেডিট কার্ডের আবেদন। 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণের সুযোগ। স্নাতক, স্নাতকোত্তর, ডিপ্লোমা, গবেষণার জন্য ক্রেডিট কার্ডের ঋণ। আইএএস, আইপিএস, WBCS পরীক্ষায় প্রস্তুতি নিলেও মিলবে ঋণ। বাংলায় বসবাসকারী ভারতীয় ছাত্রছাত্রীরা কার্ডের সুযোগ পাবেন। রাজ্যের বাইরে বিদেশে উচ্চশিক্ষার জন্য ঋণ মিলবে। কোর্স ফি, টিউশন ফি, হোটেল ফি, ল্যাপটপ কেনার জন্য ঋণ মিলবে। মেধাবী হওয়া সত্ত্বেও বহু ছাত্রছাত্রীকে টাকার অভাবে মাঝপথেই পড়াশুনো বন্ধ করে দিতে হয়। ঋণ নিয়ে পরিশোধের ক্ষমতা না থাকায় পিছিয়ে যায় পরিবার। সে কথা মাথায় রেখেই ঋণের গ্যারান্টার হবে সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যদিও এ নিয়ে একাধিক প্রশ্ন তুলে সরকারকে তোপ বিজেপি রাজ্য সভাপতির। এই যে ক্রেডিট করা হয়েছে বাচ্চাদের জন্য ক্রেডিট পলিসি, তার দায়টা কে নেবে? এই যে লোন নেওয়া হচ্ছে, মমতা ব্যানার্জি বা সরকারের তো লোন নেওয়ার কোনো জায়গা বাকি নেই, কেউ লোন দিচ্ছে না সরকারকে। বিদ্যার্থীদেরকে লোন নিতে বলা হয়েছে। আমি জানি না কত কোটি টাকার লোনের জন্য স্যাংশন হয়েছে বা টার্গেট আছে। ব্যাংকের কাছে সরকার বলে দিচ্ছে যদি ছাত্রছাত্রীরা না ফেরত দিতে পারে লোন, তার দায় কে নেবে? তো এটা অনিশ্চিতভাবে খালি যেহেতু বলেছেন কিছু করে দেখাবার জন্য করে দিচ্ছেন, তার দায়ভার কে নেবে? তার ভবিষ্যৎ কি কেউ জানে না। ভ্যাকসিন কাণ্ডে উদাহরণ দিয়ে শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও ব্যাংকগুলিকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ক্রেডিট কার্ডের নামে যাতে কোনো রকম প্রতারণা না হয় তা নিশ্চিত করতে হবে। ছাত্রছাত্রী ও অভিভাবকদের সতর্ক করে মুখ্যমন্ত্রী বলেন, কোনো জালিয়াতির খপ্পরে পড়বেন না। একটা দিকে শুধু লক্ষ্য রাখতে হবে যে কখনোই কোনো স্টুডেন্টস ক্রেডিট কার্ড নিয়ে কোনো প্রতারক যদি কার্ডটাকে নকল করে নানা রকমভাবে আপনাদের প্রভাবিত করার চেষ্টা করে, মনে রাখবেন এই সমাজে যেমন ভালো লোক আছে, কিছু দুষ্টু প্রকৃতির লোকও আছে যারা নিজেদের স্বার্থে গভর্নমেন্ট লোগো মিসইউজ করে। একমাত্র সরকারি শিক্ষা দপ্তরের ওয়েবসাইটে এ নিয়ে বিস্তারিত তথ্য পাবেন পড়ুয়ারা। কোথায় মিলবে ঋণের খোঁজ? পোর্টালের মাধ্যমে www.wb.gov.in এ আবেদন করতে হবে। অনলাইন পোর্টালের ঠিকানা wbscc.wb.gov.in। টোল ফ্রি নম্বর 1800-102-8014। মুখ্যমন্ত্রী স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনায় খুশি পড়ুয়ারা। পারিবারিক অবস্থা ভালো নেই, পড়াশোনাটাকে যাতে আমরা চালিয়ে যেতে পারি, এর জন্য রাজ্য এই ক্রেডিট কার্ডটা খোলাতে আমরা উপকৃত হলাম, যাতে আমরা আগামীতে এই ক্রেডিট কার্ডের জন্য পড়াশোনাটা করে নিজের পায়ে দাঁড়িয়ে আমরা রাজ্য সরকারকে এই লোনটা ফিরিয়ে দিতে পারি। স্টুডেন্ট ক্রেডিট কার্ড সূচনার দিনই মুখ্যমন্ত্রী জানান, দ্বাদশ শ্রেণীর আরও 9 লক্ষ পড়ুয়াকে ট্যাব কিনে দেওয়া হবে। রিপাবলিক বাংলা। শুভেন্দু অধিকারী নিরাপত্তা কেন তুলে নেওয়া হয়েছে? 24 ঘন্টার মধ্যে রাজ্যকে অবস্থান স্পষ্ট করতে বলল কলকাতা হাইকোর্ট। অন্যদিকে শুভেন্দুর আইনজীবীর কাছে হাইকোর্ট জানতে চেয়েছে, অতিরিক্ত নিরাপত্তা শুভেন্দু অধিকারী কেন চাইছেন তাকেও অবস্থান স্পষ্ট করতে হবে 24 ঘন্টার মধ্যেই। মন্ত্রী থাকাকালীন Z+ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন শুভেন্দু অধিকারী। মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার আগে তা তিনি ছেড়ে দেন। পরে বিজেপিতে যোগ দেওয়ার পর শুভেন্দুকে দেয়া হয় কেন্দ্রীয় নিরাপত্তা। এর আগেই রাজ্য তাঁকে পর্যাপ্ত নিরাপত্তা দিচ্ছে না, এই অভিযোগে তুলে
হাইকোর্টে মামলা করেছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতা হওয়ার পরেও তাকে রাজ্য একজন পূর্ণমন্ত্রীর সমান নিরাপত্তা দেয়নি বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। বুধবার এই মামলারই শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। শুভেন্দু অধিকারী এবং রাজ্য সরকার উভয়ের কাছেই একাধিক প্রশ্নের উত্তর চেয়েছে হাইকোর্ট। শুভেন্দুকে কি কারণে নিরাপত্তা দিয়েছিল রাজ্য? শুভেন্দুকে দেওয়া নিরাপত্তা তুলেই বা নেওয়া হলো কেন? শুভেন্দু একজন রাজনৈতিক নেতা, কোনো সরকারি কর্মচারী নন। ভুললে চলবে না, শুভেন্দু রাজ্যের বিরোধী দলনেতা। মানুষকে সাহায্য করতে বিভিন্ন জায়গায় যাবেন তিনি। রাজ্যের সঙ্গে তার যোগাযোগ থাকা দরকার। অন্যদিকে শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্লদল ভট্টাচার্যের কাছে হাইকোর্ট জানতে চায়, মামলাকারী জেড ক্যাটাগরির নিরাপত্তা পান, এরপরেও কেন অতিরিক্ত নিরাপত্তা চাইছেন তিনি? রাজ্য কাদের কাদের নিরাপত্তা দেয় তা জানাতে বলা হয়েছে সরকারি আইনজীবীকে। 24 ঘন্টার মধ্যে দুপক্ষকেই তাদের অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি শিবকান্ত প্রসাদ। প্রিয়াঙ্কা রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে যখন রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে তৈরি হচ্ছে জটিলতা, ঠিক তখনই জেলায় জেলায় উঠে আসছে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ। এবার হুল দিবসের অনুষ্ঠান ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ, তীর বল্লম নিয়ে সংঘর্ষে কাটা গেল হাতের আঙুল। হুল দিবসের অনুষ্ঠানকে ঘিরে কার্যত এভাবেই রণক্ষেত্রের চেহারা নিল পশ্চিম মেদিনীপুরের কেশপুর। অভিযোগ পাল্টা অভিযোগকে ঘিরে তুঙ্গে তৃণমূল বিজেপির চর্চা। রাজ্য জুড়ে অব্যাহত নির্বাচনের ফলাফল পরবর্তী সন্ত্রাস, যা আরও একবার প্রমাণ করল হুল দিবসের এই অনুষ্ঠান। পশ্চিম মেদিনীপুরের কেশপুরের কুমারী বাজার এলাকা। হুল দিবসের অনুষ্ঠানে তীর নিয়ে এভাবেই তৃণমূলের ওপরে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তৃণমূল কর্মী দোকান খুলতে আচমকাই তার উপর হামলা, গলা এফোর ওফর হয়ে যায় তীরের ফলায়। অভিযোগ কেটে নেওয়া হয়েছে হাতের আঙুল। আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত তৃণমূল কর্মী। ঘর ছাড়ার নাটক এখন ফ্লপ শো, তাই হুল দিবসের গুরুত্বকে ভুলে অশান্তি ছড়ানোর চেষ্টা এখন মত্ত বিজেপি। হিংসার ঘটনা এবার বিজেপির বিরুদ্ধে মানবাধিকার কমিশনে যাওয়ার হুঁশিয়ারি দিল স্থানীয় তৃণমূল নেতা অজিত মাইতি। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে নস্যাৎ করেছে বিজেপি। নির্বাচনের ফলাফল পরবর্তী সন্ত্রাস ঘিরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে একাধিক জেলা। কোথাও সামনে এসেছে ঘরছাড়া হওয়ার ঘটনা, কোথাও বা আক্রান্ত হয়েছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বর্তমানে হাইকোর্টের নির্দেশে জাতীয় মানবাধিকার কমিশনের করা পদক্ষেপ কিংবা রাজ্যপালের হস্তক্ষেপের পরেও বদলায়নি পরিস্থিতিটা এতটুকু, যা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেশপুরের সংঘর্ষের ঘটনা। সুদীপ্ত দাস, রিপাবলিক বাংলা। বালুরঘাট শহর লাগোয়া অযোধ্যা গ্রামে দুষ্কৃতী হামলার অভিযোগ। দুষ্কৃতীদের ছুরির আঘাতে আহত হয়েছে এক যুবক। ঠিক ভর সন্ধ্যেতে ঘটেছে এই ঘটনা। বালুরঘাট শহর লাগোয়া অযোধ্যা গ্রামে আচমকাই দুষ্কৃতী হামলা চালায় এবং দুষ্কৃতী ছুরির আঘাতে আহত হয়েছে এক যুবক। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রিপন রয়েছে। রিপন, ঠিক কিভাবে ঘটলো এই হামলার ঘটনা এবং এই হামলার সঙ্গে কে বা কারা জড়িত? প্রাথমিক তদন্তের পর কি জানাচ্ছে পুলিশ? হ্যাঁ দেখো, আজ সন্ধ্যাবেলা কিন্তু ওই যুবককে অযোধ্যা গ্রামে তাকে পড়ে থাকতে দেখতে পাই বেশ কিছু যুবকরা। তাকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে কিন্তু তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। কিন্তু কি কারণে বা কাহারা তাকে ওইভাবে মারলো সেটা কিন্তু এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে। প্রাথমিক অনুমান যেটা প্রেমজনিত কোনো কারণ থাকতে পারে কিনা বা কোনো শত্রুতা থেকে এই কাজ হয়েছে কিনা তাও খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ। জানা গেছে ওই যুবকের বাড়ি কিন্তু অনেকটা দূরে, যেখানে তাকে পাওয়া গেছে সেখান থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অন্য গ্রামে। কিভাবে ওই ছেলে ওইখানে পৌঁছলো এবং ওই একবারে রিপন, পরিবারের লোকজনও এখনো পর্যন্ত ধোঁয়াশায় রয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ এখনো পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারছে না। বিজেপি করার অপরাধে মিলছে না করোনার টিকা, এমনই অভিযোগ পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরে। কাঠগোড়ায় তৃণমূল পরিচালিত পুরসভা, যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে মারণ ভাইরাসের প্রকোপ। করোনা মোকাবিলায় দেশ জুড়ে বিনামূল্যে টিকাকরণ কর্মসূচি নিয়েছে কেন্দ্র। এ রাজ্যে টিকাকরণ পর্বের শুরু থেকেই উঠেছে বিস্তর অভিযোগ।
এবার টিকায় রাজনীতির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুরে। বিজেপি করার অপরাধে ভ্যাকসিন পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন দলীয় কর্মী সমর্থকরা। এই অভিযোগে সরব বিজেপি নেতৃত্ব। পোস্টার সাঁটিয়ে পুরসভার ভূমিকা নিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। তৃণমূল তার দলের মানে কর্মী থেকে আরম্ভ করে তাদের আত্মীয় স্বজন পরিবারের সবাইকে টিকা দিচ্ছে, কিন্তু বিজেপি করার অপরাধে তারা কিন্তু টিকা পাচ্ছে না। আমাদের কাছে পার্টি অফিসে বহু তথ্য এসছে, যাদের 60 বছর বয়স তারা এখনো পর্যন্ত কোনো টিকা পায়নি। যদিও বিজেপির এই অভিযোগকে আমল দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব, উল্টে ভ্যাকসিন নিয়ে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে নিশানা সানিয়েছে তৃণমূল। ভ্যাকসিন নিয়ে কেউ যদি বঞ্চনা করে থাকে সেটা কেন্দ্রীয় সরকার। আমাদের মুখ্যমন্ত্রী বারবার চিঠি লিখে বলেছিলেন আমাকে অনুমতি দাও, আমি ভ্যাকসিন দেবো। ভ্যাকসিন প্রোডাকশনটা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে হয়। ভ্যাকসিন প্রোডাকশন তো আমার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করেন না। ভ্যাকসিন কাণ্ডে একের পর এক অভিযোগ, টিকাকরণ নিয়ে রাজনীতির অভিযোগ সুর চড়ছে জেলা রাজনীতিতেও। পশ্চিম মেদিনীপুর থেকে সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। হুল দিবস উপলক্ষে সরকারি অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি জেলার 5 বিজেপির বিধায়ক এবং 1 সাংসদ। সরকারি অনুষ্ঠান এখন তৃণমূলের দলীয় কর্মসূচি রূপ নিয়েছে, তাই তো ব্রাত্য বিজেপি। জেলা প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে এ ভাষাতেই তৃণমূলকে কটাক্ষ বিজেপির। কালচিনির ভীমাযাত্রা ময়দানে সরকারিভাবে পালিত হচ্ছে হুল দিবস। আলিপুরদুয়ার জেলা ও কালচিনি ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগেই সরকারি অনুষ্ঠান, কিন্তু সেখানেও ভোট অঙ্কের হিসেব নিকেশ। অন্তত এমনই অভিযোগ বিজেপির। অভিযোগ সরকারি অনুষ্ঠানে উদ্দেশ্য প্রণোদিতভাবে আমন্ত্রণ জানানো হয়নি বিজেপির সাংসদ ও বিধায়কদের। আমন্ত্রণ পত্রে বিজেপির বিধায়কদের নাম না থাকলেও তালিকা থেকে বাদ পড়েনি তৃণমূলের একাধিক নেতার নাম। 5 জন বিধায়ক, আলিপুরদুয়ার যে 5 জন বিধায়ক, তাদের মধ্যে 2 জন আদিবাসী, মনোজ তিগ্গা, আমি নিজে, তারা আমরা কেউ আমন্ত্রণ পাইনি। আমাদের আলিপুরদুয়ার জেলার একমাত্র সাংসদ, আদিবাসী যিনি জন বার্লা, তিনি আমন্ত্রণ পাননি। অথচ দেখবেন তৃণমূলের নেতাদের নাম ভরে গেছে। বর্তমানে প্রাসঙ্গিকতা হারিয়েছে বিজেপি, তাই প্রশাসন নয় বাংলার মানুষই ব্রাত্য করেছে বিজেপিকে। বিজেপির যাবতীয় অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি তৃণমূলের। বিজেপির প্রাসঙ্গিকতাই নেই তো। আপনি কেন বিজেপির কথা বলছেন? সরকার তো তৃণমূল কংগ্রেসের, মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে। বিজেপির কি প্রাসঙ্গিকতা আছে? কবে মানুষের জন্য সুকৌশলে যাবতীয় বিতর্ক এড়িয়ে যান কালচিনির ব্লক উন্নয়ন আধিকারিক। ভোটের সময় জনতার দুয়ারে গেলে এখন কেন নয়? সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তোলেন স্থানীয় বিডিও। আমরা যখন ভোটিং এ যাই দেখি জনপ্রতিনিধিরা বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছে, সেরকম সেখানেও জনপ্রতিনিধিদের এটাই, এবং কার্ডের নাম থাকলো না থাকলো সেটা আমার মনে হয় একটা এরকম কোনো। হুল দিবসের সরকারি অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না ডুয়ার্স তরাইয়ের বিজেপির বিধায়করা। আর রাজ্য সরকারের প্রশাসনিক আধিকারিক বলছেন আমন্ত্রণের প্রয়োজনীয়তা কি। রিপাবলিক বাংলা। তে এক ঝলকে নজর রাখবো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবরে। এলাকায় উন্নয়নের কাজ করতে দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে কোচবিহারের মাথাভাঙার বিডিওকে ডেপুটেশন দিলেন বিজেপির বিধায়করা। পঞ্চায়েতের উন্নয়নমূলক কাজ করতে দেওয়া হচ্ছে না, এমনকি বৈঠকেও ঢুকতে দেওয়া হচ্ছে না বিজেপি নেতাকর্মীদের। প্রতিবাদে আন্দোলনে নামার হুঁশিয়ারি বিজেপি বিধায়কদের। রাজ্যে যখন বিজেপি ছেড়ে শাসক দলে যোগ দেওয়ার হিড়িক, তখনই উলট পোড়ান। ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে খনি মায়েরা গ্রামে 25টি পরিবার যোগ দিল বিজেপিতে। তৃণমূল সমর্থক এই পরিবারগুলির হাতে বিজেপির পতাকা তুলে দেন স্বপন দত্ত, খগেন মহাপাত্রের মতো নেতারা। কসবা ভ্যাকসিন কাণ্ড নিয়ে পথে বামেরা। দুর্নীতির মূল পান্ডাকে গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবিতে এবার জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচিতে বাম নেতাকর্মীরা। উত্তর 24 পরগনার বারাসাত থানায় ঘেরাও করে ডেপুটেশন দেয় তারা। থানার সামনে অবস্থান বিক্ষোভ করে তারা।
কসবা ভ্যাকসিন কাণ্ডে তদন্ত এবং দোষীদের শাস্তি চেয়ে আন্দোলনে বাম সংগঠনগুলি বুধবার ঠাকুরপুকুরে বিক্ষোভে সামিল হয় বাম মহিলা সংগঠনের কর্মীরা। ঠাকুরপুকুর থানার সামনে বিক্ষোভ দেখায় তারা। আন্দোলনে সামিল হয় বাম ছাত্র যুব সংগঠনও। বর্ধমান শহরের উন্নয়ন নিয়ে বৈঠকে বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি। এলাকায় বেড়ে চলা রাজনৈতিক উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান রবি রঞ্জন চট্টোপাধ্যায়। পাশাপাশি এলাকার বাজারগুলির উন্নয়ন এবং শ্মশানের সংস্কার নিয়েও আলোচনা হয়েছে এই বৈঠকে। শিলিগুড়িতে 18 কোটি টাকায় তৈরি হয়েছে বায়ো মাইনিং প্রকল্প। শহরের বর্জ্য পদার্থ পরিশোধনের জন্য কেন্দ্র সরকার এই প্রকল্প দিয়েছে। শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের অভিযোগ, পুরসভার প্রশাসক গৌতম দেব সেই প্রকল্প নতুনভাবে উদ্বোধন করে প্রচার করছেন রাজ্যের শাসক দলের বলে। 2রা জুলাই থেকে নিয়ন্ত্রিতভাবে রাজ্যে চালু হবে সরকারি এবং বেসরকারি বাস। তবে সরকারের ঘোষণা অনুযায়ী বাস নামাতে পারবে না বলে জানাচ্ছে হাওড়ার বাস মালিকরা। একদিকে জ্বালানির দাম এবং অন্যদিকে মাত্র 50% যাত্রী নিয়ে বাস চালানোর নির্দেশে সমস্যায় পড়বেন বাস মালিকরা। ফলে 2রা জুলাই থেকে হাওড়া থেকে বেসরকারি বাস রাস্তায় নামা নিয়ে রয়ে গেল প্রশ্ন। হুল দিবসে আদিবাসী সম্প্রদায়ের মানুষকে টিকাকরণ উপহার দিল বীরভূম জেলা প্রশাসন। জেলার বিভিন্ন জায়গায় জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হচ্ছে হুল দিবস। সেই সব জায়গা থেকে ক্যাম্প করে চলছে আদিবাসীদের টিকাকরণ। লক্ষ্য আদিবাসী সম্প্রদায়ের 20,000 মানুষের টিকাকরণ।